সন্ধ্যে স্ন্যাক্সে কিছু মুখরোচক খেতে ইচ্ছা করছে, তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে কিন্তু অপূর্ব লাগে। আজকে বানিয়েছিলাম চিড়ে ভাজা, যেটা কিন্তু সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেরি না করে আজকে রেসিপিটি শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি, আর কড়াই দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ তেল। এখন স্ট্রেনারের মধ্যে কিছুটা পরিমাণ চিড়ে নিয়ে এভাবে করে একটুখানি নড়িয়ে দিলেই দেখবেন সুন্দরভাবে চিড়েটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। স্ট্রেনারটা যদি ইউজ না করেন সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে ভাজবেন, তাহলে তুলতে অসুবিধা হবে না। না হলে তুলতে গিয়ে দেখবেন বাকি চিড়েগুলো পুড়ে যাচ্ছে। সেজন্য স্ট্রেনারের মধ্যে দিলে ভালো হয়, চিড়েগুলো একইভাবে সুন্দর করে দোকানের মতো ভাজা হয়ে যাবে। স্ট্রেনারে ইউজ করলে চিড়ে ভাজাটা ভাজতে অনেক সুবিধে হয়, আর তুলতেও কোনো অসুবিধা হয় না। তাহলে এক একটা করে চিড়ে তুলতে গিয়ে বাকি চিড়েগুলো পুড়ে যাওয়ার চান্স অনেকটাই বেশি। দেখুন এভাবে করে আমি চিড়েটাকে ভেজে নিয়েছি। তেলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখি বুঝতে পারছেন চিড়েটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ কর্নফ্লেক্স। কর্নফ্লেক্সটা কিন্তু অপশনাল, যদি আপনার হাতের কাছে থাকে তো ব্যবহার করবেন, খেতে ভালো লাগে। এখন কর্নফ্লেক্সটা ভাজা হয়ে গেছে, চিড়ের মধ্যে কর্নফ্লেক্সটাকে দিয়ে দিচ্ছি। নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চিনেবাদামটাকেও এভাবে করে আমি ভেজে নিচ্ছি। তেলের পরিমাণটা অনেকটাই কমে এসছে চিড়েটা ভাজার পর, তাই উপর পর্যন্ত বাদামটার ভাজা যাচ্ছে না, তেলটা সম্পূর্ণ আসছে না। তেলের মধ্যে ভালো করে না ভাজলে বাদামটা কাঁচা থেকে যাবে, সেই কারণে আমি স্ট্রেনার থেকে তেলের মধ্যে ঢেলে দিলাম। এরপরে আস্তে আস্তে করে তুলে নেব। দেখুন আমি কোনোটাতেই কিন্তু লবণের ব্যবহার করিনি, যেহেতু এটা 2-3 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়, সেই কারণে লবণের ব্যবহার করবেন না। যখন খাবেন আপনি তখন লবণটা একটু নিয়ে নেবেন। নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কাজু বাদামটাকেও হালকা করে ভেজে নিচ্ছি। কাজু বাদাম ভাজাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, এটা দেওয়ার চেষ্টা করবেন। মুখে পড়লে দেখবেন কাজু বাদামটা খেতে ভীষণ ভালো লাগছে। কাজু বাদামটা নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঝালের জন্য 4টে মতো শুকনো লঙ্কা। তবে আপনার যদি মনে করেন যে শুকনো লঙ্কার ব্যবহার করবেন না, নাও করতে পারেন। বারবার বলছি লবণের ব্যবহার কিন্তু করবেন না। খাওয়ার আগে একটুখানি বিট লবণ ছিটিয়ে নেবেন, খেতে খুবই ভালো লাগে। বাজার থেকে কিনে না, বাড়িতেই সুন্দরভাবে এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। সন্ধে স্ন্যাক্স হিসাবে খুব ভালো লাগবে, বাচ্চাদেরকেও দিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। সুন্দরভাবে বাড়িতেই এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। নিয়ে নিয়েছি কারি পাতা, কিছুটা পরিমাণ কারি পাতাকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। কারি পাতাটা তেলে দিলে ভীষণ ছিটকায়, এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, আগে থেকে ধুয়ে রেখে দেবেন। কারি পাতাটাকেও হালকা করে ভেজে নিচ্ছি। কারি পাতাটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, কারি পাতাটাও দেওয়ার চেষ্টা করবেন। এভাবে করেই আমি কারি পাতাটা ভেজে নিলাম। খেতে এই চিড়ে ভাজাতে খুবই ভালো লাগে, তাই কারি পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে কারি পাতাটাও নিয়ে নিচ্ছি। বাড়িতেই সহজে দোকানের মতো চিড়ে ভাজা রেডি হয়ে যাবে। দেখুন ভাজার পরে এটাকে ছাড়ানো কতটা সহজ, একটুখানি টান দিলেই কিন্তু সমস্ত পাতাগুলো ছেড়ে আসছে। চিড়ে ভাজা বা চানাচুর যাতেই বলুন না কেন, কারি পাতা খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। যদি বাচ্চা থাকে তো সেক্ষেত্রে শুকনো লঙ্কাটা আর গুঁড়ো করার দরকার নেই, গোলমরিচেই হালকা ঝাল হবে। দিয়ে দিচ্ছি চাট মশলা, খেতে ভালো লাগার জন্য চাট মশলা, বিট লবণ আর গোলমরিচ দেবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে।